বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর, যিনি মঞ্চে উঠলেন তার তাফসীর শুনে হাজার হাজার মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করত। আজকে মিজানুর রহমান আল আজহারি তাফসীর মাহফিলে 1 লাখ নয়, 2 লাখ নয়, 15 লক্ষ 20 লক্ষ শ্রোতা হাজির হয়। ও কলিজার ভাই, একবার একটু কল্পনা করে দেখেছেন 13টি বছর জালিমের কারাগারে বিনা দোষে জেল খেটেছে ওই আল্লামা সাঈদী হুজুর। তিনি যদি মাঠে ময়দানে বের হয়ে আসতো, ওয়াজ করা লাগতো না, তার ওই জান্নাতি চেহারা এক নজর দেখার জন্য কোটি কোটি মানুষ হাজির হয়ে যেত। এই বাংলাদেশে কারোর বিচার হোক বা না হোক, বিশ্ববরণ্য মুফাসসির আল্লামা সাঈদী হুজুরকে যারা হত্যা করেছে, বিনা দোষে যারা কারাগারে আটকায় রেখেছে, ওদের বিচার এই সাতক্ষীরার জমিনে হবে, সুপ্রিম কোর্টের সামনে হবে, খোলা ময়দানে হবে। কারোর বাবার ক্ষমতা নাই ঢাকায় রাখার। কথা বলেন ঠিক না বেঠি? কোথায় বালাবা? দাদা বাবু কয়দিন তোমার আটকায় রাখবে? কয়দিন তোমাকে আগলায় রাখবে? শিকল দিয়া বেঁধে টেনে টেনে নিয়ে আসবে। কারণ এই দেশ আলেমুল উলামার দেশ। এই দেশে আলেমুল উলামা ছিল, আলেমুল উলামা থাকবে। আলেমুল উলামার বিরুদ্ধে যারা কথা বলবে তারাই এই দেশে থাকতে পারবে না। আমরা ভারত থেকে পাসপোর্ট করে বাংলাদেশে আসি নাই, আসমান থেকে এমনি নেমে আসি নাই, জমিন থেকে এমনি উপরে উঠে নাই। আমরা এই সাতক্ষীরার আগাছা বরগাছা নয়। আমার জন্ম এই দেশে, আল্লাহ চাইলে মরব এই দেশে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, সিংহের মতো 2 মিনিট বাঁচতে চাই, বিলার মতো মুনাফিকের মতো 500 বছর বাঁচার জন্য এই সাতক্ষীরায় আমাদের জন্ম হয় না। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে তাকবীর দিয়ে দেখা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলো? যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার, সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার। পাক দুনিয়া ভেঙে পররে চুরমার, বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যে দলে, সুদ ঘুষ যে দলে, চোর বাটপার যেই দলে, আয়না ঘর যেই দলে, কোরআন হাদিস যেই দলে। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলে আমিন। এই বাংলাদেশের স্বৈরাচার হাসিনা সব জেলার মানুষদেরকে তার বগলের নিচে রাখতে পেরেছে, কিন্তু সাতক্ষীরার মানুষকে বগলের তলে রাখতে পারে নাই। আরে কথা বলেন না মিয়া? সাতক্ষীরার মানুষ বাড়ি ছেড়েছে, ঘর ছেড়েছে, চাকরি ছেড়েছে, স্ত্রী ছেড়েছে, কিন্তু দালালের কাছে মাথা নত করে নাই। এই সাতক্ষীরার মানুষ, আমরা হলাম তালহার জাত, আমরা উমারের জাত, আমরা খালিদ বিন ওলীদের জাত। সাতক্ষীরার মানুষ প্রমাণ করে দিয়েছে, জীবন যাবে কিন্তু মাথা নত করব না। তার প্রমাণ আমরা দেখতে পারছি। খিচুড়ি ছাড়া, বিরিয়ানি ছাড়া আপনারা এখনো বসে আছেন। রাগ করতেছেন আমার উপরে?
আওয়ামী লীগ ভাইদেরকে নিয়ে ওয়াজ হবে, বিএনপির ভাইদেরকে নিয়ে ওয়াজ হবে, জামাত ইসলামীর ভাইদেরকে নিয়ে ওয়াজ হবে, তাবলীগ চরমনায় সবাইকে নিয়ে ওয়াজ হবে। সবাইকে আমার আল্লাহ কি ওয়াজ করেছেন? আমার কথা না, কার কথা? আল্লাহ। আল্লাহ বলেছেন শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি শারআ লাকুম মিনাদ-দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাঁচজন নবীর কথা এই আয়াতের ভিতরে বলেছেন। পাঁচজন নবীকে একই নির্দেশ দিয়েছেন। আল্লাহ বলছেন আমার যে নিয়ম কানুন আইন দিয়েছি, যেই নির্দেশ আমি দিয়েছি, মা ওয়াসা বিহি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওয়াল্লাযী ওয়াহাইনা ইলাইক শব্দের দ্বারা আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একই নির্দেশ দিলেন। ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন, পাঁচজন নবীকে আল্লাহ একই কথা বললেন যে আমার জমিনে তোমরা দিন কায়েম করো। একবার জোরে বলেন আল্লাহু আকবার। বাংলার জমিনে যদি আল্লাহর দিন কায়েম হয়ে যায়, বাংলার সংসদে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়, এই বাংলাদেশে আর কোনো স্বৈরা শাসক কোনো আলেমকে বিনা দোষে জেলে আটকায় রাখতে পারবে না। পারবে? এই বাংলাদেশে আর দুর্নীতি থাকবে না, এই বাংলাদেশে আর অন্যায় থাকবে না, এই বাংলাদেশের আর কোনো ধর্ষক বুক ফুলিয়ে হেঁটে বেড়াতে পারবে না, আর কোনো চোর বুক ফুলিয়ে হাঁটতে পারবে না। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করতে গেলে কাজ করতে হবে একটা, সেটা হলো ওয়ালা তাতাফাররাকু ফি, মত পার্থক্য হইও না, দলাদলি না। কথা কি বোঝা যায়? আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ গড়তে হয়, শুধু বিএনপি পারবে? এই আপনার কথার আওয়াজ দেন না কেন? শুধু বিএনপি কোরআনের বাংলাদেশ গড়তে পারবে? শুধু জামাত ইসলামী পারবে? শুধু চরমনাই পারবে? শুধু তাবলীগ জামাত পারবে? শুধু হেফাজত ইসলাম পারবে? আওয়ামী লীগ তো পলাই আছে, ওরা কি আর করবে? আল্লাহ বলছেন দলাদলি করো না। বলুন তো আমাদের ভিতরে দলাদলি আছে না নাই? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে তাবলীগ, কে চরমনাই, কে নানুপুর, কে উজানি, কে আটরশি, কে মাইজ ভান্ডারি। মানে এমন একটা অবস্থা, বাংলাদেশের দলের তো কোনো অভাব নাই। আবার যে যেই দল করে মনে করে আমাদেরটাই ঠিক আর সবগুলো বেঠিক। কিন্তু বুঝতে হবে, আপনি যদি চরমনার একজন ভাইকে জিজ্ঞাসা করেন, ভাই বলুন তো বাংলাদেশের ভিতর সবচাইতে কোন দল সঠিক পথে আছে, ইমানের পথে আছে? চরমনার মুজাহিদ কবে বাংলাদেশের ভিতরে যদি একটা সঠিক দল থাকে সেটা হলো চরমনায়ের দল। আপনি যদি তাবলীগ আলাদের কাছে জিজ্ঞাসা করেন, ভাইজান একজন ইমানদার কোন দলে সবচেয়ে বেশি, বলুন তো তাবলীগের লোক কবে যদি জান্নাতে যেতে হয় তা তাবলীগ করতে হবে, না জান্নাত তো অসম্ভব হবে না। কথা বুঝবেন? যারা রাতের অন্ধকারে লাইট বন্ধ করে বিরাস ফায়ার করে শাপলা চত্বরে এই আওয়ামী লীগ বাহিনী, এই স্বৈরাচার শাপলা চত্বরে মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করে হত্যা করেছে, এদেরকেও যদি বলা হয় কোন দল সঠিক, কবে আমরাই সঠিক পথে আছি, আমরা ইমানের পথে আছি। আবার বাংলাদেশে যে বন্ডগুলো আছে ওরা আমরা নামাজ না পড়লে কি হয়েছে, আমাদের ইমান ঠিক আছে। আমার অবস্থা হলো তাই। এই যে গতকালকে ভাই আটরশি মনে হয় শুরু হয়েছে মাহফিল নাকি? আটরশি মুরিদ আছে নাকি এলাকায়? সে রাস্তিক বাসে সে গহমায় রাহেস সোনার বাবা গমকি তহমার বাং বাং এমন জিকির রে বাবা,
তারপর গাছে ওঠে। আরে ভাই আমি তো জীবনে মাদার গাছে মানে কাটা গাছে উঠতে দেখলাম না। আসলে এসকের ঠেলায় যদি উঠতো কাটা গাছে উঠবে, এমনি গাছে উঠবে কেন? শুধু তাই নাকি? এই বাংলাদেশে তো অভাব নাই, তার মানে নামাজ পড়ে না, আমাদের ইমান ঠিক আছে, নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, পর্দা নাই। মহিলা পুরুষ এক জায়গায় বসে কয় পাহানের তাহলে আগুন জ্বলে বাহবা তাহাসে নেবে না হালনটা বাহাবার মোহরে দেখাইলে খাজা বাহাবার মোহরে দেখাইলে নামাজ রাজা লাগে না টুনটুনা টুনটুন। আরে আসে না নাই? এজন্যই কবি বলেছে খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। আরে কথা বলেন আছে না নাই? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু চুল, সুন্নাতের খবর নাই সে আশিকের রাসূল, দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা, দিনে রাতে সারা বেলা করে শুধু গাজার মেলা, আমল সব ধ্বংস হবে থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। নামাজ নাই, রোজা নাই, গাঁজা খায়, কয় আমাদের ঈমান ঠিক আছে, আমাদের ঈমান ঠিক আছে। বলি যার ভাই তার মানে বাংলাদেশের ভিতরে দলের কোনো অভাব নাই, যে যে দল করে মনে করে আমাদেরটাই সঠিক। এই কথার উপরে যদি আমরা অটল থাকি, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়া সম্ভব হবে না।